জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য মহাপ্রভুর বেড়া কীর্তন লীলা, শ্রী চৈতন্য চরিতামৃত মধ্য লীলাখণ্ড, শ্লোক 10। প্রভু কহে তথাপি রাজা কাল সর্পাকার, কাষ্ঠ নারী স্পর্শে জয়ছে উপজে বিকার। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, কিন্তু তাহলেও রাজা কাল সর্পের মতো ভয়ঙ্কর। কাঠের তৈরি নারী মূর্তি স্পর্শ করলে যেমন চিত্তের বিকার হয়, তেমনি রাজাকে দর্শন করলেও বিষয়াশক্তির উদয় হয়। আকারাদপি ভেতব্যং ত্রিশ্রীণং বিষয়ীনামপি, যথা হেরমনস্য ক্ষোভস্তস্যা কৃতেরপি। জীবন্ত সর্প এমনকি তার আকৃতি দর্শন করলেও যেমন ভয় হয়, তেমনি বিষয়ী এবং স্ত্রীলোক দর্শনে ভয় পাওয়া উচিত। এমনকি তাদের দেহের আকৃতির প্রতি দৃষ্টিপাত করাও উচিত নয়। ওইছে বাত পুনরপি মুখে না আনিবে, কহ যদি তবে আমায় হেথা না দেখিবে। ভট্টাচার্য, আর কখনো এই ধরনের কথা মুখেও এনো না। যদি আনো তবে আর আমাকে এখানে দেখতে পাবে না। ভয় পাইয়া সার্বভৌম নিজ ঘরে গেলা, বাসায় গিয়া ভট্টাচার্য চিন্তিত হইলা। হেন কালে প্রতাপ রুদ্র পুরুষোত্তমী আইলা, পাত্র মিত্র সঙ্গে রাজা দর্শনে চলিলা। রামানন্দ রায় আইলা গজপতি সঙ্গে, প্রথমেই প্রভুরে আসি মিলিলা বহুরঙ্গে। ভয় পেয়ে সার্বভৌম ভট্টাচার্য তার গৃহে ফিরে গেলেন এবং সেই বিষয়ে চিন্তা করতে লাগলেন। সেই সময় মহারাজা প্রতাপ রুদ্র জগন্নাথ দেখতে এলেন এবং তাঁর পাত্র মিত্র সহ মন্দিরে জগন্নাথ দেবকে দর্শন করতে গেলেন। মহারাজ প্রতাপরুদ্র তার রাজধানী কটকে থাকতেন। পরে রাজধানী জগন্নাথপুরী থেকে কয়েক মাইল দূরে খুর্দায় স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানে খুর্দা রোড নামক একটি রেলওয়ে স্টেশন রয়েছে। গজপতি রাজ প্রতাপরুদ্রের সঙ্গে রামানন্দ রায়ও এলেন। জগন্নাথপুরীতে রামানন্দ রায় মহা আনন্দে শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। রায় প্রণতি কইল প্রভু, কইল আলিঙ্গন, দুইজনে প্রেমাবেশে করেন ক্রন্দন। রায় সঙ্গে প্রভুর দেখি স্নেহ ব্যবহার, সর্বভক্তগণের মনে হইল চমৎকার। রায় কহে তোমার আজ্ঞা, রাজাকে কহিল, তোমার ইচ্ছায় রাজা মোর বিষয় ছাড়াইল। শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করে রামানন্দ রায় তাকে প্রণতি নিবেদন করলেন। মহাপ্রভু তখন তাকে গভীর স্নেহে আলিঙ্গন করলেন। দুজনেই তখন প্রেমাবেশে ক্রন্দন করতে শুরু করলেন। রামানন্দ রায়ের সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুর এই অন্তরঙ্গ আচরণ দেখে সমস্ত ভক্ত অন্তরে চমৎকৃত হলেন। রামানন্দ রায় বললেন, আমার প্রতি তোমার আদেশের কথা মহারাজ প্রতাপরুদ্রকে জানিয়েছিলাম। তোমার ইচ্ছায় রাজা আমাকে বৈষয়িক কার্যকলাপ থেকে মুক্ত করেছেন। আমি কহি আমা হইতে না হয় বিষয়, চৈতন্য চরণে রহ যদি আজ্ঞা হয়। তোমার নাম শুনি রাজা আনন্দিত হইল, আসন হইতে উঠি মোরে আলিঙ্গন কইল। তোমার নাম শুনি হইল মহাপ্রেমাবেশ, মোর হাতে ধরি করে প্রীতি বিশেষ। তোমার যে বর্তন তুমি খাও সেই বর্তন, নিশ্চিন্ত হইয়া ভজ চৈতন্যের চরণ। আমি বলেছিলাম মহারাজ, রাজনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকতে আমার ভালো লাগছে না। আপনি যদি অনুমতি দেন তাহলে শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রী পাদপদ্মে থাকতে আমার ইচ্ছা হয়। তোমার নাম শুনে অত্যন্ত আনন্দিত হয়ে রাজা তার আসন থেকে উঠে এসে আমাকে আলিঙ্গন করলেন। তোমার নাম শুনেই তৎক্ষণাৎ তিনি তার গভীর প্রেমে আবির্ভূত হলেন এবং আমার হাত ধরে তিনি বিশেষ প্রীতি প্রদর্শন করলেন। তুমি যে বেতন পেতে, রাজকার্য থেকে অবসর গ্রহণ করা সত্ত্বেও তুমি সেই বেতনই পাবে। তুমি নিশ্চিন্ত হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীচরণের সেবা করো। আমি ছাড়ো যোগ্য নহি তার দর্শনে, তারে যেই ভজে তারে সফল জীবনে। পরম কৃপালু তেহ ব্রজেন্দ্র নন্দন, কোন জন্মে মোরে অবশ্য দিবেন দর্শন। যে তাহার প্রেমার্তি দেখিল তোমাতে,
তার এক প্রেমলেশু নাহিকো আমাতে। প্রভু কহে তুমি কৃষ্ণ ভক্ত প্রধান, তোমাকে যে প্রীতি করে সেই ভাগ্যবান। তোমাতে যে এত প্রীতি হইল রাজার, এই গুণে কৃষ্ণ তারে করিবে অঙ্গীকার। মহারাজ প্রতাপরুদ্র তখন অত্যন্ত বিনীতভাবে আমাকে বললেন, আমি অত্যন্ত অধঃপতিত, তাই তাকে দর্শন করার যোগ্যতা আমার নেই। যে তার ভজনা করে তার জীবন সার্থক। তিনি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, তিনি পরম কৃপালু, তাই কোনো না কোনো দিন তিনি অবশ্যই আমাকে দর্শন দেবেন। তোমার প্রতি তার যে প্রেম আরতি দেখলাম, তার এক লেশ মাত্র ও আমার মধ্যে নেই। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন বললেন, রামানন্দ রায়, তুমি সর্বশ্রেষ্ঠ কৃষ্ণ ভক্ত, তাই তোমাকে যে প্রীতি করে সেই ভাগ্যবান। যেহেতু রাজা তোমার প্রতি এত প্রীতিপরায়ণ, তাই কৃষ্ণ অবশ্যই তাকে অঙ্গীকার করবেন। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাম।